এভরিওয়ান, আমি অর্পিতা। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেটার লিভিং এর আবার ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে রাঁচি গেছি আর দশম ফলসে সবার প্রথম আমরা ভিজিট করেছি। সো আজকের ব্লগে থাকতে চলেছে দশম ফলসের সুন্দর সিনেম্যাটিক ভিউ আর তার সাথে আমরা কোন হোটেলে থাকছি তার সম্পূর্ণ ডিটেলস সব কিছু। তো তোমরা ভাবছো আমি এভাবে কেন শ্যুট করছি, কারণ আজকে হচ্ছে শুভ সপ্তমী। তো সপ্তমীতে আমরা এখন বেরোচ্ছি আর এই ব্লগটাও তোমরা একটু দেখে নিও। সো চলো আর বেশি দেরি না করে পরের পার্টটা তোমরা এনজয় করো। এই দেখো দশম ওয়াটারফল, 10 কিলোমিটার এইখান থেকে এই যে সোজা এখান থেকে আমরা নামছি, 10 কিলোমিটার যেতে হবে আর ওইদিকে রাঁচি চলে যাচ্ছে। এই দশম জলপ্রপাত রাঁচির মানে সব থেকে সৌন্দর্যময় জলপ্রপাত, সব থেকে বেস্ট আর দেখতে সুন্দর যদি জলপ্রপাত থাকে তাহলে সবাই বলে যে এই দশম জলপ্রপাত। আর এটা 144 ফিট হাইটের ওপর থেকে এই জলপ্রপাতটা পড়ছে আর 10টা জলধারা রয়েছে। এটা হচ্ছে দশম ফলস আর দশম ফলসের এই হচ্ছে পার্কিং। 50 টাকা দিয়ে গাড়ি পার্ক করলাম, এই আমাদের গাড়ি। আর এখান থেকে এবার এইদিকে চলো যাব। তো এই হচ্ছে দশম ফলসের সিঁড়ি দিয়ে আমরা নামছি। সিঁড়ি থেকে নামতে নামতে বিভিন্ন ভিউ পয়েন্ট করা আছে। তো একটা ভিউ পয়েন্ট থেকে দেখো দশম ফলসটা ঠিক এরকম লাগছে। তো এই দেখো এই সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে আর এই যে এখান থেকে চলে যাওয়া যাবে সোজা নিচে। তো চলো, ছোট ছোট সিঁড়ি আছে, আস্তে আস্তে নিচে নামতে তো কোনো কষ্ট নেই, চলো যাই। বাড়ি থেকে আমরা যে 450 কিলোমিটার ড্রাইভ করে এই যে রাঁচি আসলাম, এই দশম ফলস দেখে আমাদের সব মানে থাকাওয়াট সব চলে গেছে, সব ক্লান্তি চলে গেছে। মানে এতটা 450 কিলোমিটার কিন্তু কম না, একদিনে অনেকটাই রাস্তা। তো এই যে এত সুন্দর একটা দৃশ্য দেখে না পুরো যেন সারাদিনের যে ক্লান্তিটা সব চলে গেল, সব চলে গেল। এত ভালো প্রকৃতির এই এত ভালো একটা দৃশ্য, মানে অভাবনীয় করতে পারবে। জলটা এত জোরে পড়ছে যে ধুয়োর মতো করে মানে উপরে উঠে আসছে, এই যে চোখে লাগছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, কিন্তু আর জলটা কি ঠান্ডা। এমনিতেই তো একটুখানি রাঁচিতে একটু হালকা হিউমিডিটি রয়েছে, বেশ খুব ভালো লাগে, খুব ভালো লাগে। পুরো সার্থক 450 কিলোমিটার ড্রাইভ করা, ফুল স্যাটিসফাই আজকে আমরা। কেমন লাগছে সোহান বলো? তোমার কেমন লাগছে? আমরা এইখানে যে ছিটছে আমরা এখন স্নান করি। ভালো লাগছে, আজকের বিকেলটা তো একদম অন্যরকম কাটছে এই দশম ফলসের সামনে বসে।
সোহান খেয়েছিল, ওকে আমি পকেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন ডাস্টবিনে ফেললাম। বাট পাশেই ডাস্টবিন থাকা সত্ত্বেও এখানে মানুষ ফেলতে পারছে না। তবে যে এনাদের সদ্বুদ্ধি আসবে, ভগবান এদের মঙ্গল করি। সোহান, তুমি যে হাঁপিয়ে গেছো, এটা আমি হাঁপিয়ে গেছি, মাও হাঁপিয়ে গেছে, মাও হাঁপিয়ে গেছে, তুমি হাঁপিয়ে গেছো? আমি তো সব থেকে বেশি মনে হয় এদের থেকে হাঁপিয়েছি। আমিও খুব হাঁপিয়ে গেছি। সোহান আবার বলছে ঘুরবে, এদিকে ওয়েট করতে পারি আমরা? ও সোহান ওই ওয়েট করবে না বলছে। হ্যাঁ আসছে, একটু দাঁড়া, আরে আস্তে আস্তে যাও, বাবা হাঁপিয়ে গেছে। আবার এখানে এই রে, সামনে একটা দুটো ডাস্টবিন। তো দশম ফলসের এখানে পার্কিংটা আছে, তাছাড়া এখানে অনেক খাবারের দোকানও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারো। তো চলো এবার তাহলে আমরা হোটেলের দিকে যাই। হ্যাঁ 50 টাকা এখানে কার পার্কিং 50 টাকা, তাছাড়া আর কোনো চার্জ নেই, মানে পার হেড হিসাবে কোনো চার্জ নেই, অনলি কার পার্কিং 50 টাকা, আনলিমিটেড টাইম, যতক্ষণ আপনি রাখতে চান রাখতে পারেন। সোহানকে ভয় দেখাচ্ছে, আর এটা ভাবছে ওর খাবার। দুজন চলে এসেছে, এগুলো খাবার না। সো দশম ফলস দেখে এখন বাজে 3:30, আর আমরা বেরোলাম এখান থেকে। আমাদের 35 কিলোমিটার রাঁচি, আমাদের যে হোটেল সেইটা। সো এইদিকে দেখো পাহাড় আছে এবং তার সাথে প্রায় সূর্য অস্ত যাচ্ছে, প্রায় ক্লাউডি ওয়েদার রয়েছে। 3:30 বাজে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন 5টা 5:30 বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে। তো চলো এই অ্যামেজিং রাস্তা দেখতে দেখতে আমরা হোটেলের দিকে যাই। বাকি আমরা তিনজনেই এখন বেশ টায়ার্ড হয়ে গেছি, এখন আস্তে আস্তে একটা টায়ার্ডনেস কাজ করছে। বাট এনিওয়ে, আর 25-27 কিলোমিটার মতো রয়েছে আমাদের হোটেল, তারপরে গিয়ে আজকে জাস্ট রিল্যাক্স, আর কিচ্ছু না। সোহান কিনেছে গান, ও গান নিয়ে এখানে খেলা আর করছে। এখানে এটা খোলে, আর এটা হচ্ছে তুমি করতে বলে, এটা টিপলে উপরে যায়, আর এটা এখানে এরকম করে, এটা এরকম করে খোলে। তবে আর এইদিকে বাবাও এখানে বেশ টায়ার্ড হয়ে গেছে। টায়ার্ড না, মানে অনেকটা সিঁড়িতে উঠেছি তো, আবার যদিও দশম ফলসে কমই সিঁড়ি রয়েছে, অন্যান্য ফলসগুলোতে আরো বেশি সিঁড়ি। তাও সিঁড়ি তো রয়েছে, আমাদের তো অভ্যেস নেই হতো। বাট মেন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু এতটা জার্নি করে এসে তারপরে গেছি, তো তার জন্য একটু মানে টায়ার্ডনেসটা বেশি লাগছে। আর একদিনে 450 কিলোমিটার চালানো, তাও তো মুখের কথা না। হ্যাঁ 450 কিলোমিটার চালিয়ে আবার দশম ফলস আসা। বাকি দেখো মেঘের ফাঁকা দিয়ে সূর্য দেখা যাচ্ছে, আর এই অ্যামেজিং রোড। চলে এসেছি আমরা এই হোটেল সোহরাই, আজকের আমাদের নিবাস। তো হোটেল সোহরাই ইনের 603, এটা হচ্ছে আমাদের রুম, এটা 6th ফ্লোরে রুম। তো এই হচ্ছে রুমটা পুরোটা। এপাশে রয়েছে একটা সুন্দর আয়না, কাফি এক্সস্টেড হয়ে আছি। এনিওয়ে, আর এখানে রয়েছে ওয়ার্ড্রোব, অনেকটা স্পেশিয়াস, যার মধ্যে আমরা আমাদের সব লাগেজ রেখেছি। অ্যান্ড এই হচ্ছে এখান থেকে রুমের ভিউ, কোয়াইট গুড। ডাবল বেড আছে, দুপাশে দুটো বেড সাইড টেবিল আছে, ইউনিট করা আর কি টেবিল, ওকে। আর এখানে রয়েছে টিভি, আর তার সাথে একটা চেয়ার আছে, আর এই একটা টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, শাওয়ার আছে, আর বেসিন আছে। বেস্ট পার্ট হচ্ছে এই রুমে, which is this. এটা হচ্ছে রুম থেকে ভিউ। এখানে বাবা আর ছেলে ঘুরে বেড়াচ্ছে। You're dancing! All right. And এখান থেকে এই যে রাঁচি সিটির ফুল ভিউ পাওয়া যাবে। ওই হচ্ছে রাঁচি স্টেডিয়াম। ওই দূরে রয়েছে রাঁচি স্টেডিয়াম,
বাকি এই হচ্ছে ফুল রাঁচি সিটি, এটা একদম রাঁচি সিটির ওপরেই হচ্ছে এই হোটেল সোহরাই ইন। অ্যান্ড দ্য রুম প্রাইস ইস, আমাদের রুম প্রাইসটা অনেক কম নিয়েছে, 1900 টাকা, 1900 টাকা পার ডে, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আবার ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে, রয়েছে, রুমে এসি রয়েছে, গিজার রয়েছে, আর রুমটাও দেখছেন যথেষ্ট স্পেশিয়াস, ক্লিন আছে, প্লাস এখান থেকে ভালো ভিউ আছে। আরও একটা ব্যাপার হচ্ছে কার পার্কিং স্পেসটা দেখি, সামনে এই যে কার পার্কিং রয়েছে, পুরো কার পার্কিং, পুরোটা এই জায়গাটা কার পার্কিং। চলো হোটেলে আর আমরা কতক্ষণই থাকবো ইভিনিং এর পর থেকে? হ্যাঁ, হোটেলে জাস্ট রাত কাটানোর জন্য, কালকে সকালবেলা বেরিয়ে যাবো সব লোকাল ফলসগুলো, ওয়াটারফলসগুলো দেখতে, তারপরের দিন হয়তো বেরিয়ে যাবো পাত্রাতু ভ্যালি দেখতে। আচ্ছা একটু আমাদের ভিউয়ার্সদের আমাদের রাঁচি ট্রিপের যে প্ল্যানটা সেটা বলে দাও। চলো আমরা ভেতরে যাই, না হলে এখানে খুব আওয়াজ হবে। সোহান চলো। আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে তো আমরা আসলাম, আর আসার পথে আমরা দেখে নিলাম দশম ফলসটা। তো কালকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে করব হচ্ছে হুড্রু ফলস, জোনা ফলস আর সীতা ফলস, এই 3টে ফলস আমাদের এখানে করার কথা রয়েছে। অ্যান্ড তারপরে কালকে আবার এখানেই ব্যাক করে রেস্ট, আর তারপরের দিন আমরা যাব পাত্রাতু ভ্যালি। সো পাত্রাতু ভ্যালির যে কার্ভি রাস্তা, সেই রোডে একবার অ্যামেজিং ড্রাইভিং এক্সপিরিয়েন্স হতে চলেছে আমাদের। সো ওটা হবে হচ্ছে সোমবার, কালকে তো সানডে, তারপরে মানডেতে ওটা হবে, অ্যান্ড দেন টিউসডে আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথেও আবার আমরা কিছু কিছু দেখবো, তাই না? বাড়ি ফেরার পথে দেখি চান্দিল লেক, সূর্য মন্দির, এগুলো দেখার খুব ইচ্ছে রয়েছে। আর আজকের রাঁচি ট্রিপটার ব্যাপারটা বলি, বাড়ি থেকে আমাদের 415 কিলোমিটার মতন রাঁচির ডিস্টেন্স, বাট আমাদের মোটামুটি 480 কিলোমিটার লেগে গেছে। তার মেন কারণ হচ্ছে রাস্তায় বেশ কিছু জায়গায় অবরোধ ছিল। ডেবরা টোল পার করে যখন আমরা খড়গপুরের দিকে ঢুকেছি, খড়গপুরের পর থেকেই আপ টু লোধাশুলি পর্যন্ত পুরো রাস্তা ব্লক করে রাখা ছিল, পুরো ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে। আমরা এমনও হয়েছে যে ধান ক্ষেতের জমির উপর দিয়ে গাড়ি নিয়ে গেছি, সেগুলো তোমাদের সাথে সব শেয়ারই করেছি, দেখেছো? হ্যাঁ, ঝাড়গ্রামের মধ্যে দিয়ে ঢুকে ভেতর দিয়ে। আর হচ্ছে টোটালি যে টোলের নাম হচ্ছে আপনি যেতে পারি, আর বাসে করে যেতে পারেন, টোটো করে যেতে পারি, গাড়ি করে। টোটো করে কি করে যেতে পারেন? টোটো করে রাঁচিতে কি করে আসবে? বলো, ট্রেনে করে আসতে পারেন, আর কারে করে, ট্রেনে, গাড়ি আর ফ্লাইটে করে আসতে পারেন। ফ্লাইটে করে আসবে আরে রাঁচিতে। আর রাঁচিতে আমি ওয়ান ওয়াটারফল দেখেছি, ভালো লেগেছে। হ্যাঁ, তো এখন আমি একটু দোকান থেকে গান নিয়েছি। সন্ধ্যেবেলায় ইনি মশাই বাইরে গেছিলেন, নিয়ে রাঁচির কিছু স্ট্রিট ফুড নিয়ে এসেছে। সো তুমি একটু দেখাও তুমি কি কি এনেছো। এখানে তো রয়েছে আলু চাট আর সমোসা আছে। আমরা একটু স্ন্যাক টাইম এখন এনজয় করে নিই, তারপরে আবার রাতের ডিনারে কি করছি আবার ফিরে আসবো। তো আমি আর সোহান এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে এই যে পুরো ভিউ দেখা যাচ্ছে। ডিনার আমাদের চলে এসেছে। ডিনারে নিয়েছি ভাত, আর তার সাথে এই ডাল আছে, আর রয়েছে এখানে চিকেন মশলা। এই দিয়েই আজকে ডিনার হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের রাঁচিতে ডে 2। কালকে রাত্রে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, কারণ অলরেডি অনেকটা টায়ার্ড ছিলাম। সো তোমরা এই ব্লগে দেখলে যে আমরা কলকাতা থেকে রাঁচিতে আসলাম, আর দশম ফলস তোমাদের সাথে শেয়ার করলাম। তার সাথে আমরা এখানে রাঁচিতে যে হোটেলে রয়েছি, হোটেল সোহরাই ইন। এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ব্লগস অ্যান্ড থ্যাঙ্কস ফর সাপোর্টিং আস। আর খুব শিগগিরই দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। পরের পার্টে থাকছে রাঁচির যে অন্যান্য ওয়াটারফলগুলো, হুন্ড্রু, জোনা, সীতা, সেই ওয়াটারফলগুলো, সেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। সো চলো, পরের ব্লগটা দেখতে ভুলো না। টেক কেয়ার অ্যান্ড বাই।